বৈষম্য বিরোধী আন্দোলনের পরে নতুন একটা বৈষম্যের মধ্যে পড়ে গেছি। দেখতেছি না নিরপেক্ষতা, এখানে নিরপেক্ষতার কিছু ঘাটতি আছে। দর্শক, চাকসু নির্বাচনের ৩৫ বছরের ইতিহাসে দপ্তর সম্পাদক পদটি ছিল না, সেটি সংযুক্ত করা হয় এবারের নির্বাচনে। দপ্তর সম্পাদক পদে দাঁড়িয়েছেন তৌহিদুল ইসলাম ভূঁইয়া, ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে। কথা বলবো তার সাথে। তৌহিদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের যখন হচ্ছে গঠনতন্ত্রে আমাদের গতানুগতিক যে গঠনতন্ত্র ছিল ৩৫ বছর জটের পরে, তখন হচ্ছে দফতর সম্পাদক পদটাই ছিল না। পরে ছাত্র সংগঠনের সাথে মত বিনিময় সবার মাধ্যমে হচ্ছে প্রশাসন দফতর সম্পাদক পদটা হচ্ছে ইনক্লুড করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেটা শুধুমাত্র ছাত্রদের জন্য সংরক্ষণ করে রাখা হয়। আর এটা হচ্ছে আমরা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে নতুন একটা বৈষম্যের মধ্যে পড়ে গেছি, যে এটা হচ্ছে শুধুমাত্র নারীদের জন্য, পুরুষদের জন্য সংরক্ষণ করা হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারী শিক্ষার্থীরা কি পদের জন্য যোগ্য কিনা, এটা একটা প্রশ্ন দাঁড়াইছে। তো এর প্রেক্ষিতে হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রশাসনের কাছে লিখিতভাবে জানাইছি এটা সংস্কার করার জন্য। আমরা আমাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুকের যে গ্রুপ, ওগুলোর মাধ্যমে প্রশাসনকে অবগত করছি যে এই জিনিসটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত থাকা দরকার। অ্যান্ড প্রশাসন পরবর্তী গঠনতন্ত্র সংস্কারের মাধ্যমে এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত করে। ইভেন এইবারের নির্বাচনে হচ্ছে অনেক নারী প্রার্থী হচ্ছে ওই পদটাতে দফতর সহ দপ্তর পদে প্রার্থিতা করতেছে। দফতর সম্পাদক যেহেতু একটা হচ্ছে সম্পাদকীয় পদ, এই পদের কার্যাবলী সম্পর্কে হচ্ছে গঠনতন্ত্রের সুবিন্যস্তভাবে কিছু লেখা আছে। তো এইটা হচ্ছে আমার ওই পদটা হচ্ছে অনেক বেশি সীমিত ক্ষমতা দেওয়া আছে আমার কাছে। তা আমি চাইলেই এখান থেকে সব কিছু করে ফেলতে পারবো না। বাট আমি হচ্ছে যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন চাকসুতে যদি দফতর সম্পাদক পদে নির্বাচিত হই শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে, তবে আমি এতটুকু নিশ্চিত করতে পারি যে আমার দফতরের কোনো ফাইলের মধ্যে ধুলাবালি পড়বে না। এখানে যে লাল ফিতার দৌরত্ব, দফতর শুনলে আমরা সবসময় চিন্তা করি যে লাল লাল বই ফিতা, এই জিনিসগুলো থাকবে না। একটা দফতরে কিভাবে আধুনিকায়ন করা যায় সেই ব্যাপারে হচ্ছে আমি উদ্যোগ নিব। অ্যান্ড আমার দফতর হবে প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যকার হচ্ছে সেতুবন্ধন। আমার এই যদি দফতর, যেটা আমি নির্বাচিত হই, আমার দফতর হবে ২৬,০০০ ভোটার, প্রায় ২৭,০০০ ভোটারের মুখপাত্র, যেটা হচ্ছে সবসময় প্রশাসনকে জবাবদিহিতার মধ্যে রাখবে। এবং আমার দফতরের দরজা সবসময় খোলা থাকবে যেন শিক্ষার্থীরা তাদের নির্বাচিত ভিপি, জিএস, এজিএস এবং নির্বাচিত ছাত্র সংসদ সম্পর্কে স্বচ্ছতার ভিত্তিতে সকল তথ্য পায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের হচ্ছে সহযোগিতা কতটা করতেছে সেটা হচ্ছে প্রশ্ন সাপেক্ষ একটা ব্যাপার। কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন ধারাবাহিকভাবে হচ্ছে আমাদের যে মত বিনিময় সভাগুলো হচ্ছে, এগুলাতে কেমন যেন হচ্ছে একটা পিছুটান নিয়ে কাজ করতেছে। কেন পিছুটান আছে? প্রথমত বলা হয়েছে চাকসু নির্বাচনে যে গঠনতন্ত্র সংস্কার নিয়ে অনেক সময় নিছে, এরপর তফসিল ঘোষণার জন্য অনেক সময় নিছে। তফসিল ঘোষণার পরে দেখা গেছে যে খসড়া, আমাদের আচরণবিধির খসড়া পর্যায়ে অনেক দিন পর্যন্ত থেকে গেছে। এরপর প্রার্থী তালিকা খসড়া করতে নতুন করে অ্যাড করতেছে। এখন পর্যন্ত ওই কাজগুলো চলমান আছে। গতকালকে হচ্ছে অনেকগুলো জিনিস ফাইনালাইজ করা হয়েছে। অ্যান্ড আমাদের হচ্ছে প্রশাসনের জায়গা থেকে অনেক বেশি নিরপেক্ষ বলে আমরা আশা করতেছি। দেখতেছি না নিরপেক্ষতা, এখানে নিরপেক্ষতার কিছু ঘাটতি আছে। তো আমরা আশা করতেছি চাকসু নির্বাচনের আগে প্রশাসন এই নিরপেক্ষ জায়গাটাতে হচ্ছে আসতে পারবে অ্যান্ড সকল শিক্ষার্থীর আস্থা অর্জন করতে পারবে। আমি যেহেতু ছাত্র দলের সাথে কাজ করছি দীর্ঘদিন যাবৎ, তো আমি হচ্ছে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে প্রার্থীদের নির্বাচন করা হয়েছে আমাদের দলের অভ্যন্তরীণ থেকে, ওখানে হচ্ছে আমি আমার যোগ্যতা প্রমাণ করতে পারছি দেখে হচ্ছে দল আমাকে মনোনীত করছে। অ্যান্ড আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীরা এতটুকু আশ্বস্ত করতে পারি, আমি দল মত নির্বিশেষে সকলের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কাজ করতে পারবো। আমি হচ্ছে ৩৫ বছরের যে দীর্ঘসূত্রিতা কাটিয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, এই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ভোটে যারা নির্বাচিত হবে তাদের প্রতি হচ্ছে আমি একজন প্রার্থী, একজন ভোটার হিসেবে তাদের প্রতি আমার সম্পূর্ণ সমর্থন থাকবে। ইভেন ভবিষ্যৎ কোনো কাজে তারা যদি সহযোগিতা চায়, আমি সর্বোচ্চ সহযোগিতা করবো। ইভেন আমি শিক্ষার্থীদের সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ।